ব্যস্ত সময়, ব্যস্ত মানুষ, ব্যস্ততা বাড়ে রোজ। ভালোবাসার এত আয়োজন, হৃদয়টাই নিখোঁজ। এই পৃথিবীতে কত মানুষ আছে, থাকতে শিখেছে একা, তাই জীবন গল্পে লিখে রাখে তারা সময়ের রূপরেখা। লিখে রাখি সব আবেগের কথা, কেই বা খবর রাখে। ভুল থেকে যারা শিখে যায় রোজ, তারাই তো ভালো থাকে। লিখে রাখা প্রেম স্মৃতির শহরে গোপনে ছড়ায় আলো। ভুলগুলো সব ফোন হয়ে আজ বেসে যায় শুধু ভালো। মুখের ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না। মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় না। সত্যি বলতে আপনি জীবনের শ্রেষ্ঠ আর সুখী সময় কাটিয়েছেন তখনই যখন আপনি জীবনের চাওয়া পাওয়ার অঙ্ক কষতেই শিখেননি। নিজের চেয়ে কাউকে বেশি ভালোবাসলে উপহার হিসেবে চোখের জল ছাড়া কিছুই পাওয়া যায় না। দায়িত্ব জিনিসটা বড় অদ্ভুত। যে পালন করে সে সবসময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি যে সবার কদর করে তার কদর কেউ করে না। সবার ভালো থাকা যে চায় তার কখনো ভালো থাকা হয় না, শুধু কষ্ট পেতে হয়। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভাবনাটাকেও বিসর্জন দিতে হয়। কার কাছে কে কতটা গুরুত্বপূর্ণ মুখের ভাষায় নয়, সময় গেলেই প্রমাণিত হয়। স্বামীর কাছে অসীম ভালোবাসা পেতে চাইলে যে কাজগুলো অবশ্যই করবেন: নাম্বার 1, স্বামীকে সালাম দিন। নাম্বার 2, ভুল হলেও ক্ষমা করার চেষ্টা করুন। নাম্বার 3, নিজেকে তার সামনে আকর্ষণীয় করে তুলুন। নাম্বার 4, সুন্দর পরিপাটি পোশাক পরিধান করুন। নাম্বার 5, যে জিনিসগুলো তিনি পছন্দ করেন সেগুলো পড়ার চেষ্টা করুন। নাম্বার 6, তিনি যে খাবারগুলো পছন্দ করেন সেগুলো তৈরি করে খাওয়ান। নাম্বার 7, দোষগুলো এড়িয়ে চলুন এবং ক্ষমার দৃষ্টিতে দেখুন। তবে ভুলেও স্বামীর সামনে অন্য কোনো মেয়ে মানুষের সৌন্দর্য বা গুণের কথা আলোচনা করবেন না। আর ঠিক একই কাজগুলো স্বামীও করতে পারেন স্ত্রীর মনোযোগ আকর্ষণের জন্য। কেউ একজন জিজ্ঞাসা করল, রাগ কি? উত্তর এলো, অপরের ভুলের শাস্তি নিজেকে দেয়ান। কেউ ভালোবাসার মানুষটাকে হারিয়েও তাকে ফিরে পাওয়ার আশায় অপেক্ষা করতে থাকে, আর কেউ ভালোবাসাকে মাঝপথে ছেড়ে দিয়ে নতুন আর এক ভালোবাসায় নিজেকে ব্যস্ত করে রাখে। বুদ্ধি যেটুকু বাড়ে সেটা ধোঁকা আর ধাক্কা খেয়েই বাড়ে। বাদাম দুধ বা হরলিক্স খেয়ে নয়। সুন্দর সে নয় যে দেখতে সুন্দর, সুন্দর তো সে যার মন মানসিকতা সুন্দর। তাদেরকেই সবাই বোকা ভেবে বারবার ধোঁকা দেয়, যারা মানবতার খাতিরে সব কিছু বুঝতে পেরেও মুখ বুঝে সব সহ্য করে যায়। মানুষের আচরণ আমাদের মনে তাদের অবস্থান পরিবর্তন করে দেয়। মায়া হলো কালো জাদুর মতো, যা ধীরে ধীরে মানুষটাকে নিঃশেষ করে দেয়। হঠাৎ করে মানুষ উঁচু জায়গায় চলে গেলে নিচু তলার মানুষদের আর মানুষ বলে মনে করে না। যে ঠকে সেও কাঁদে, আবার যে ঠকায় সেও কাঁদে। পার্থক্যটা হচ্ছে দুদিন আগে আর পরে। সবাই ভালোবাসে কিন্তু সবাই ভালো রাখে না। এই পৃথিবীতে ভালোবাসার মানুষের অভাব না হলেও ভালো রাখার মানুষের বড্ড অভাব। যারা রবের উপর ভরসা করতে জানে তাদের শেষটা কখনো দুঃখের হয় না। ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাটা কিন্তু ফল অতি সুস্বাদু। মানুষ অযত্নে রেখে যাবার সময় বলে যায়, নিজের যত্ন নিও। যদি কেউ যেতে চায় চলে যেতে দাও তারে। দুর্বলতা প্রকাশ পেলে অবহেলাটাই বাড়ে। আজ তুমি অনেক ব্যস্ত, কালও কি থাকবে? যেদিন তুমি সব হারাবে সেদিন আমায় ডাকবে। পায়ে পায়ে যে অন্যের দোষ খোঁজে, পাহাড় সমান দোষ করে সেই থাকে চোখ বুঝে। কোন এক ব্যক্তিকে সাহায্য করলে সারা পৃথিবী বদলে যাবে না, কিন্তু যাকে সাহায্য করবে তার পৃথিবীটা অবশ্যই বদলে যেতে পারে। মানুষ অভিমানে নিজের ক্ষতি করে আর রাগে করে অন্যের ক্ষতি। আয়নায় চেহারা দেখার ইচ্ছাটা ওই সময় থেকে ছেড়ে দিয়েছি যখন টাকার অভাবে ছোট ছোট ইচ্ছে আর স্বপ্নগুলো পূরণ হয়নি। যে থাকার এমনিতেই থাকবে, এটা সম্পূর্ণ ভুল। যদি হাতে অর্থ থাকে আর চেহারায় সৌন্দর্য থাকে তবে সবাই থেকে যাবে সব সময়। জিনিস যত পুরনো হয় মায়া ততই বাড়ে, সম্পর্ক যত গভীর হয় অবহেলা তত বাড়ে। এখনকার ভালোবাসা পেঁপে গাছ দিয়ে ফার্নিচার বানানোর মতো, কখন যে ভেঙে যাবে কেউ জানে না।
তুমি যখন দুধের মাছি চিনতে শিখবে, তখন বন্ধুর সংখ্যা এমনিতেই কমে আসবে। এতে অবাক হওয়ার কিছুই নেই। অবাক হওয়ার জন্য ম্যাজিক দেখার প্রয়োজন নেই, বরং আপন মানুষের বদলে যাওয়ার রূপ দেখলে এর চেয়ে বেশি অবাক হবেন। এমন কাউকে ভালোবাসো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেও কষ্ট পাবে। এমন কাউকে বিশ্বাস করো যার মনে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে। হয়তো তোমার ভুলে থাকার অভ্যাস হয়ে গেছে, কিন্তু আমার মনে রাখার বদ অভ্যাসটা রয়ে গেছে। একাকিত্বের জগতে জীবিত অবস্থায় যাওয়া যায়, কিন্তু ফিরতে হয় জীবন্ত লাশ হয়ে। যাদের রাতে ঘুম হয় না, শুধুমাত্র তারাই জানে সকাল হতে কত যুগ লাগে। কে কার কখন কতটা আপনজন, সেটা শুধু সময় আসলে ভালোভাবেই বোঝা যায়। পৃথিবীর সবচেয়ে সুন্দরতম শব্দ ভালোবাসি, অথচ সেই সুন্দরতম শব্দটাই আছে হাজারো বেদনার ছাপ। মানুষের নেশা আসক্ত হয়ে গেলে সেই আসক্তির কোনো চিকিৎসা হয় না। জ্বলতে হয়, পড়তে হয়, ছাই হয়ে বাতাসে উড়ে যেতে হয়। যারা খুব সহজেই কাছে আসে, তারা খুব সহজেই দূরে সরে যায়। আসলে সহজে পাওয়া কোনো জিনিসই ভালো নয়। প্রসঙ্গ যখন ফ্যামিলির সাথে নিজের ইচ্ছে স্বপ্ন বিসর্জন দেওয়া, তখন ফ্যামিলির বড় সন্তানগুলোই সেরা। পেয়ে হারানোর সেই তীব্র শোক আর কখনোই তাড়না হোক। সেই মেয়েটা খুব লাকি যার জীবনসঙ্গী মানুষটার অর্থ কম থাকলেও চরিত্রটা খাঁটি। যে ভুল করে অনুতপ্ত হয় তাকে ক্ষমা করা যায়, কিন্তু যে ভুল করে অহংকার করে তাকে ক্ষমা করা যায় না। কাউকে কষ্ট দিয়ে ভেবো না তুমি পার পেয়ে গেছো। সময়ের ব্যবধানে তুমিও সব ফিরে পাবে, অন্য কোনো নামে, অন্য কোনো ধামে। আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা কখনোই ভালো নয়। কিছু মানুষ সম্পর্ককে বাঁচিয়ে রাখে, আর কিছু সম্পর্ক মানুষকে বাঁচিয়ে রাখে। আমরা ভাবি ভালোবাসার মানুষকে বেশি ভালোবাসলেই সেও বেশি ভালোবাসবে, কিন্তু এমনটা করতে গিয়ে সে নিজেই সস্তা হয়ে যায়, আর অপর মানুষটা দুর্বল ভেবে বারবার আঘাত করে। দুঃখ, কষ্ট, অবহেলা এগুলো আসলে তারাই বেশি পায় যারা কেবল নির্দিষ্ট কোনো একজনের মায়াতেই খুব বাজেভাবে আটকে যায়। পরিস্থিতি তোমাকে যে অবস্থায় রাখো, চুপচাপ মেনে নাও। সময় একদিন পরিস্থিতি ঠিকই পাল্টে দেবে। কেউ কেউ মানসিক প্রশান্তি কিংবা একটা সাপোর্ট পাবে এই আশায় ভালোবাসে, কিন্তু অবশেষে দেখা যায় কারো কারো ক্ষেত্রে প্রশান্তির চেয়ে অশান্তিটাই বৃদ্ধি হয়ে যায়। প্রেমে তাজমহল বানাতে হবে এমন কোনো কথা নেই। রুটি বানানোর সময় বউকে আটা মেখে সাহায্য করাটাও প্রেম। জীবনের অনেক সম্পর্কই নষ্ট হয়ে যায় শুধুমাত্র অবহেলার কারণে। পছন্দের মানুষটাকে মানুষের সামনে প্রেজেন্ট করা থেকে বিরত থাকেন, কারণ মানুষের নজর অনেক খারাপ। রক্তের সম্পর্ক ছাড়া যদি কেউ আপনার জন্য কেঁদে থাকে, তাহলে তাকে কখনো ফেলে যাবেন না। শরীর ছোঁয়ার সুযোগ পেয়েও যে পুরুষ তোমার কপাল বেছে নেয়, তবে বুঝে নিও তুমি সঠিক মানুষকেই বেছে নিয়েছ। সবাই পাশে থাকতে পারে না প্রিয়, তাই যে থাকতে চায় তাকে আগলে রেখো। যখন আপনি সঠিক ব্যক্তি নির্বাচন করবেন, তখন সুখের জন্য আপনার অর্থের প্রয়োজন হবে না। সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না। এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী। সব কিছু শেষ হয়, তবুও কিছু মানুষের প্রতি মায়া শেষ হয় না। তুমি তখন জিততে পারবে যখন তোমার চিন্তা তোমার আবেগের চেয়ে শক্তিশালী হবে। সরল মনের মানুষগুলোর জীবনে সবসময় ভুল মানুষই আসে। যতবার তারা নিজেকে গুটিয়ে নিতে চায়, ততবার তাদের জীবন এলোমেলো করে দেয়। আমাদের সমাজে স্বামী ভক্তি একটা গুণের নাম হলেও বউ পাগল একটা ভদ্র ভাষার গালি। তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো, একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের অধীনে তাদের স্বপ্নগুলোকে সত্যি করার জন্য। অপ্রকাশিত ভালোবাসাগুলোই মধুর হয়। এতে না থাকে পাওয়ার আশা, না থাকে হারানোর ভয়। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জীবাণু হলো মায়া, যা মানুষকে তিলে তিলে কষ্ট দিয়ে মারে। বহু যোগাযোগ বন্ধ আজ, কত কাছের মানুষ কত দূরে সরে গেছে। কোনো লাভ হবে না জেনেও সবাই মিথ্যে ইগো নিয়ে বসে আছে। পৃথিবীতে মানসিক শান্তির থেকে বড় আর কিছুই নেই। যেখানে এটা পাবেন সেখানেই চলে যাবেন। পিছনে তাকানোর দরকার নেই, পিছনে কিছুই নেই। মানুষের মনটা বড় অদ্ভুত। কেউ কাঁদে একটুখানি সুখের আশায়, আবার কেউ একাকা সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায়। কাঁচ হোক বা পাথর হোক, আঘাত করলে যেমন ভেঙে যায়, মানুষের দুর্বল জায়গায় কথার আঘাত করলে
তার মন ভেঙে চুরমার হয়ে যায়। তাই নিজের দুর্বলতা কখনোই অন্যের কাছে প্রকাশ করা উচিত নয়। এই তো আমি হেরেই গেছি, শেষ হতে নেই বাকি। হেরে যাওয়া মনটা এখন কোথায় তুলে রাখি? রাখবো বলে তোমার কাছে যে এসেছি ফিরে, এসেই দেখি হারিয়ে গেছ মুখ মুখোশের ভিড়ে। আজকে কাউকে অবহেলা করছো, পাত্তা দিচ্ছ না, যত্নে বিরক্ত হচ্ছ, আবেগের জায়গায় ঢেলে দিচ্ছ প্রতারণার বিষ, মিথ্যে শব্দের দামে অর্জন করে নিচ্ছ বিশ্বাস। এসবে আনন্দিত হওয়ার কিছুই নেই। মানুষের জীবনে পরিস্থিতি খুব দ্রুতই 180 ডিগ্রি কোণে ঘুরে যায়। প্রস্তুত হও, তোমার কৃতকর্ম ঘুরে ফিরে একদিন তোমার দিকে মুখ করে তাকিয়ে হাতের আঙুল উঁচু করে নাড়াতে নাড়াতে শাসাতে শুরু করবে।